নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এবং এই রানীগঞ্জ পুলিশ স্টেশন কমিটির পক্ষ থেকে 150তম সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে এখানে ইউনিটি ফর রান এই মুহূর্তে রোড রেস হতে চলেছে। এই সকাল সকাল কিন্তু আমরা এখন চলে এসেছি রানীগঞ্জ থানায়। রানীগঞ্জ থানা পুলিশ স্টেশন মানে ঝুট ঝামেলা, মারামারি, খুনোখুনি, কিন্তু এখানে একটু স্বস্তির আমরা দেখতে পাচ্ছি, শান্তি দেখতে পাচ্ছি এবং ইউনিটি ফর রান এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেই সকাল থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যস্ততা, যেহেতু ইউনিটি ফর রান, এবং আমরা এই মুহূর্তে রানীগঞ্জ থানা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে অ্যাথলেটিক্সরা রয়েছেন, তারা দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং 5 কিলোমিটার কিন্তু এই দৌড় প্রতিযোগিতা হতে চলেছে। এই রানীগঞ্জের এই থানা রোড দিয়ে এনএসবি রোড, শিশু বাগান হয়ে আবার এই থানায় প্রাঙ্গণে ফিরে আসা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাথলেটিক্সরা রয়েছে। কোথা থেকে আসছো, কি নাম? प्रिंस माथुर। कहाँ से आने? रानीगंज बरदई से। আচ্ছা, এই পहली बार पहली बार এখানে অনেকেই রয়েছে প্রথম, এবং আরও আমরা একদম প্রথমে যাই, আমি তাদের সঙ্গে কথা বলে নেবো এবং যারা উদ্যোক্তা তাদের সঙ্গে তো কথা বলবোই। এখানে রয়েছেন রঞ্জিত রাম দে, রেফারি অ্যাসোসিয়েশনের। দাদা, আপনারা এখন এই ব্যাপারে যদি বলেন, থানা কমিটি আমাদের আজকে যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেটা রানীগঞ্জ থানা থেকে শুরু হবে। ডালপট্টি মোড় হয়ে পিএন মালিয়া রোড ধরে, শিশুবাগান মোড় হয়ে, মারোয়াড়ি হাসপাতালের সামনে শিয়া রোড ধরে, এতোয়াড়ি মোড় হয়ে আমরা রানীগঞ্জ থানাতে সমাপ্ত করব। এখন অবধি কতজন অংশগ্রহণ করেছে এবং কটা কি? এখনো পর্যন্ত প্রায় 250 জন, মানে এটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে। আমরা কালকে লাস্ট ডেট করেছি। এবারে কিছু আমাদের থানার যারা কর্মচারী তাদের নামগুলো এন্ট্রি হবে এবং কিছু ফোনেও আছে, সেগুলো এন্ট্রি হবে। মানে সম্ভাব্য ধরে রাখুন 300 জন। কতজন গ্রুপ, মানে কিভাবে? দুটো গ্রুপ আছে, একটা 15 থেকে 35 বছরের ছেলেদের গ্রুপ, আর একটা 15 বছর থেকে 35 বছরের মেয়েদের গ্রুপ। এই হচ্ছে আমাদের। কোনো ছোট কিংবা বড় সেটা কোনো বিভাগ করা হয় না, 15-র নিচে নেওয়া হচ্ছে না, 35-এর উপরে নেওয়া হচ্ছে না। এটা গ্রুপটা হচ্ছে 15 থেকে 35। তো অসংখ্য ধন্যবাদ জানাই রঞ্জিত রাম দে, এবং ক্যামেরায় রয়েছেন চন্দন দা। আমরা আরও এখানে দেখতে পাচ্ছি এখানে মহিলাদের মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছেন অ্যাথলেটিক্স। আপনি কত বছর ধরে রান নাই? প্রথম? আমি আগে আইবড়োতে করেছি, বিয়ের পরেই প্রথম। কি নাম আপনার? কোথা থেকে? মহুয়া নাগ, মারাডিপটি ধোবাগলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি বলবেন এই থানার উদ্যোগকে? আমার উদ্দেশ্যে এটা একটা ভালো উদ্যোগ, সর্দার বল্লভভাই প্যাটেল ইউনিটি রেস। এটা একটা মানুষকে জনসচেতন করা, স্বাস্থ্যসম্মত করে তোলা, এটাও একটা প্রধান কারণ। শারীরিক অবস্থা সম্বন্ধে এখন প্রত্যেকেই অবগত হচ্ছে না। যদি সকালবেলায় উঠে প্রত্যেক মানুষ যদি দৌড়াদৌড়ি করে, তার অন্তত শরীরটা অন্তত ঠিক থাকে। দেখা যাচ্ছে তারা ওয়ার্ম আপ করছেন। এই মুহূর্তে আর কয়েকটা মিনিট বাকি, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে এই রানীগঞ্জে এই ইউনিটি ফর রান। এই মুহূর্তে রানীগঞ্জ পুলিশ স্টেশন কমিটির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুলিশ প্রশাসন রীতিমতো ব্যস্ততা রয়েছে চারিদিকে, যাতে কোনো রোড জ্যাম না হয় তার সঙ্গেও কিন্তু এই দিকটাও মাথায় তারা রাখছেন, এই যে যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। এবং এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্যই তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন এখানে মহিলা সদস্যদের দেখা যাচ্ছে যারা এখন এই মুহূর্তে রান। আপনি কোথা থেকে আসছেন? রানীগঞ্জ শিশু বাগান। শিশু বাগান এই প্রথম, না এর আগে? প্রথমবার। এই প্রথমবার আপনাদের সবাই প্রথম? তাড়াতাড়ির মধ্যে স্টার্ট হবে। হ্যাঁ, আর খুব ভালো উদ্যোগ নিয়েছে রানীগঞ্জ থানার পক্ষ থেকে। হ্যাঁ, এই জন্য সাধুবাদ জানাই তাদেরকে। আমরা রেফারি অ্যাসোসিয়েশন, রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশন, হ্যাঁ, সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছি এবং সুষ্ঠুভাবে পরিকল্পনা করে আমরা করতে চাই। আপনাদের যেটা প্রথমে বললাম যে থানা মানেই, পুলিশ স্টেশন মানেই ভয় এবং খুনোখুনি, মারামারি, কিন্তু এখানে এই মুহূর্তে রানীগঞ্জ থানার আইসি রয়েছেন, দেখতে পাচ্ছেন সুবীর কর্মকার, এবং অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ তারা নিয়েছেন রানীগঞ্জ পুলিশ স্টেশন কমিটির পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অ্যাথলেটিক্সরা অংশ। এই মুহূর্তে সুবর্ণ সুযোগ, আমরা এই রানীগঞ্জ পুলিশ কমিটির সভাপতি এবং সেক্রেটারি সবাইকে আমরা পেয়ে গেছি। এই মুহূর্তে অভিনন্দন জানাই এবং রানীগঞ্জ পুলিশ কমিটির পক্ষ থেকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এ ব্যাপারে কি বলবেন?
পুলিশ কমিটি যে উদ্যোগটা নিয়েছেন এবছর এটা খুব আজকে একটা স্পেশাল দিনে সর্দার বল্লভভাই প্যাটেল জন্মদিন উপলক্ষে যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা সত্যিই খুব ভালো উদ্যোগ। এরকম উদ্যোগ আরও নেওয়া উচিত, যাতে মানুষের সঙ্গে এই ছোটো ছোটো ছেলেরা এতে সবাই যোগদান করছে, স্পোর্টসের ব্যাপারে সবাই একটা উৎসাহ পাচ্ছে। তাপসদার সঙ্গে কথা বলে নেবো। এরকম একটা উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত, আর আপনি কি বলবেন এই ব্যাপারে? প্রথমত সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিন উপলক্ষে সর্দার বল্লভভাই প্যাটেলকে নমস্কার নমন জানাই। আজ রানীগঞ্জ থানা এবং রানীগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে যে 5 কিলোমিটার রোড রেস হচ্ছে, সেটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে রানীগঞ্জ থানা এবং নাগরিক কমিটির থেকে। এটা 5 কিলোমিটার রোড রেসটা খুব সুন্দরভাবে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে দৌড়বে, দৌড়ে এসে শিশুবাগান হয়ে আবার রানীগঞ্জ থানাতে এসে শেষ করবে। হ্যাঁ, এটা খুব ভালো উদ্যোগ। বিকেলবেলাতে রানীগঞ্জ থানার ভলিবল এবং ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন আছে এবং সেটাও একটা খুব ভালো দিক। পুলিশের শরীরচর্চা খেলাধুলার মধ্যে থাকলে ওনারাও ওনাদের নিজের মতো করে শরীর মন সুস্থভাবে থাকতে পারবেন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সামাজিক দিক দিয়ে রয়্যাল কেয়ারকে সবসময় দেখা যায় এগিয়ে আসতে, এই ব্যাপারটা রয়্যাল কেয়ারকে অ্যাকচুয়ালি সমাজের সঙ্গে তো মিশে থাকা দরকার। সমাজের সঙ্গে যদি মিশে না থাকা যায় তাহলে তো প্রচুর একটা মানুষের মধ্যে থাকা, একটা মিলেমিশে থাকা, এটা একটা খুব বড় দিক। এই দিকটা সবাইকারই সব কিছু দেখে নেওয়া উচিত, যে মানুষের সঙ্গে কিভাবে থাকবো, প্রত্যেক জনসেবামূলক কাজে থাকবো, এটাই সবাইকারই কাম্য হওয়া উচিত। আশা রাখছি সব রানীগঞ্জের মানুষ, বাড়ির সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করবে এবং খুব সুন্দর রানীগঞ্জ গড়ে উঠবে। বন্ধুরা, এই মানুষটির আলাদা করে কোনো পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না, যার হাত ধরে এই আমাদের ভারতবর্ষের এই যে বিভিন্ন রকম পুলিশের কিংবা অ্যাথলেটিক্স বলুন, আর্মি বলুন, তার হাত দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এবং আজকেও এরকম রানীগঞ্জ পুলিশ স্টেশনের কমিটির পক্ষ থেকে যে আজকে ইউনিটি ফর রান আমরা এখন পেয়ে গেছি রবি সিং জিকে, যার এমনি প্রোগ্রাম অনেক 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 আমি ধন্যবাদ দিতে চাই রানীগঞ্জ থানাকে আর আমাদের যে রেফারি অ্যাসোসিয়েশনে। আমি অনেক দুজনের কেন ধন্যবাদ দিতে চাই কি এমনি প্রোগ্রাম যে করেছেন, একদম এমনি হতে গেলে করতে গেলে আমাদের যে ছেলে মেয়ে আছে উৎসাহ বাড়বে কি না ভাই, একটু কমিট আছে কম্পিটিশন আছে, তাহলে ওই এটা দেখে পরে ওই প্র্যাকটিসও মাঠ মোবাইল থেকে, যখন মোবাইলে অনেক ছেলে মেয়েরা যে জেনারেশন আছে দেখবে বেশিরভাগ সব মোবাইলে খেলছে, গেম খেলছে, মোবাইলে খেলছে, টাইম ঘন্টা মোবাইলে দিচ্ছে। তো এমনি করে প্রোগ্রাম যদি হতে বারবার হয়, কোথাও হয়, তাহলে ছেলে মেয়েদের একটু এক্সাইটেড থাকবে কিনা বিভিন্ন তারিখে কম্পিটিশন আছে, মিট আছে, তো ওই প্র্যাকটিসও মাঠে ঘর থেকে বেরোয় পরে মাঠে যাবে, প্র্যাকটিস করবে। তো আমি এটা অনেক আমাকে ভালো লাগছে স্যার, এটা এমনি প্রোগ্রাম হলে অনেক আমি ধন্যবাদ দিতে চাইছি রানীগঞ্জ থানাকে আর রেফারি অ্যাসোসিয়েশনকে। অসংখ্য ধন্যবাদ। এখানে যারা ট্রেনার রয়েছেন তারা টিম নিয়ে এসেছেন, পুরো দেখতে পাচ্ছেন। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্যামলী সিং আর আমার হাজব্যান্ড, আমার কোচ এবং কি আমার হাজব্যান্ড সন্তোষ সিং, বাড়ি শিশুবাগান। আমি ইন্ডিয়ান এলিট প্লেয়ার, যে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ম্যারাথন মুম্বাই, ওর মধ্যে আমি সিলভার ব্রঞ্জ দিয়েছি 42 কিলোমিটারে। তারপরে কলকাতা ইন্টারন্যাশনাল যে 25 কিলোমিটার, ওইখানেও মেডেল দেওয়ার পরে আমাকে উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর সম্মান করেছে। দার্জিলিং ম্যারাথনে আমি মেডেল দেওয়ার পরে মমতা ব্যানার্জিও সম্মান করেছে। সুরত ম্যারাথনে মেডেল দেওয়ার পরে নরেন্দ্র মোদিও আমাকে সম্মান করেছে। এবং কি আমার কাছে এই বাচ্চা আছে এবং কি সব ওয়ার্ম আপ করছে, সময় হচ্ছে না যে মিডিয়াওয়ালাকে পেয়েছি, এটাই বলবো। সব থেকে একটা খুব ভালো যে প্রথমবার দেখছি, এত বছর এইখানে আছি, পুলিশওয়ালা থেকে করাচ্ছে, বাচ্চাদের কত একটা ইন্টারেস্ট,
যে আমরা দৌড়াবো, প্রাইজটা বড় কথা নয়, একটা ইন্টারেস্ট এবং কি শরীরের মধ্যে কত ধ্যান রেখেছে। যে এই সব ছেলে মেয়েগুলো দৌড়ানোর কত ইন্টারেস্ট, এগুলো এসছে কত খেটে এসছে। বলতে না हार जीत तो अच्छी, एक कहावत में कहता है डू एंड डाई, जीने के लिए मरना भी पड़ेगा। तो मेरा बच्चे को ही सोचते खेला खेलो, जीत हार अच्छी, जीतবে তবেই তোমরা আগে বাড়বে। বাস আপনাকে বলবো থ্যাংক ইউ সো মাচ। এবং কি আমি শ্যামলী সিং স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবাই মেডেল দিয়েছি। এবং কি থাইল্যান্ডও আমি ইন্টারন্যাশনালে গিয়ে সেখানেও মেডেল দিয়েছি। মুম্বাই ম্যারাথন আমার ব্রেন টিউমার হওয়ার পরেও আমি আবার 2024 আবার মেডেল দিয়েছি, 42 কিলোমিটার সিলভার নিয়েছি। বাস থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ স্যার। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ পুলিশ কমিটির পক্ষ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিবস উপলক্ষে যে ম্যারাথন রেস, এই মুহূর্তে শান্তির বার্তা নিয়ে সাদা পায়রা আকাশে উড়িয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই এই সেই ইউনিটি ফর রান রোড রেস শুরু হতে চলেছে। দেখছেন গৌতমের সাথে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেই মুহূর্ত এখন আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পেলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একের পর সব দৌড়ে দৌড়ে আসছে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে গেছে। মহিলা গ্রুপের দেখুন প্রথম, এরপর দেখা যাক দ্বিতীয় কে হয়। দেখতে পাচ্ছেন দ্বিতীয় মহিলা গ্রুপের তৃতীয় 23। এই দৌড় প্রতিযোগিতায় মহিলা গ্রুপের মধ্যে ফার্স্ট হয়েছেন, কি নাম আছে? আশিকা হাঁসদা। আচ্ছা, কোথায় কোথায় বাড়ি করে? পাণ্ডবেশ্বরে। পাণ্ডবেশ্বর থেকে উনি এসেছেন আজ রানীগঞ্জে এই থানা কমিটির পরিচালনায় যে অনুষ্ঠান হচ্ছে রোড রেস। তো কি বলবেন, কিরকম লাগলো আজকে? খুব ভালো লাগলো দৌড়ে, ফার্স্ট হয়েছে আরো ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানাতে চাই এটা করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। রানীগঞ্জ থানা কমিটির পক্ষ থেকে যে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে রানীগঞ্জ থানা কমিটির যে রোড রেস ইউনিটি ফর রান আপনারা দেখতে পেলেন। আর পুরুষদের মধ্যে যিনি প্রথম হয়েছেন, কি নাম আছে আপনার? रवि कुमार रावत, বাড়ি কোথায়? रानीगंज बरदही। আচ্ছা, আপনি কি প্রত্যেক বছর মানে দৌড় প্রতিযোগিতায় নাম दें? हाँ सर, इससे पहले मैराथन पास किया था शिशोवान में, आप लिए थे इंटरव्यू। हाँ सर। इस बार भी फर्स्ट हुए? जी सर, इस बार फर्स्ट। कैसे लग रहा है अनुभूति? अच्छा लग रहा है सर जी। क्या मैसेज देना चाहते हैं आप? मैसेज देते हैं कि मोबाइल से सब दूर रहें, नशा से दूर रहें, खेल का लाइन में आए, रानीगंज का नाम रोशन करें। अलग अलग स्टेट में सबको भी है, अभी ये रानीगंज बहुत सारा है, डिफरेंट में गए हैं, बीएसएफ में, सीएसएफ में, बंगाल पुलिस में। তো বন্ধুরা আপনারা দেখলেন এই রানীগঞ্জে যে দৌড় প্রতিযোগিতা হলো তার প্রথম যিনি, তার সঙ্গে কথা বললাম। আর আপনারা এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এইটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।